মোহাম্মদপুর এলাকার এই নির্জন এলাকায় গড়ে উঠেছে কিছু কারখানা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোর নেই কোনো সাইনবোর্ড। তবে এখান থেকে এই মিষ্টি ও বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি হয়ে বিক্রি হচ্ছে ঢাকার বিভিন্ন শোরুমে। নিয়মিত আমরা টাকা দিয়ে কি কিনে খাচ্ছি, কি খাওয়াচ্ছি আমাদের শিশু সন্তান অথবা বৃদ্ধ পিতামাতাকে, সেটাই জানাবো আপনাদেরকে। আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। রং দিচ্ছেন? এটা কি ভাই? রং রং ছানাতে রং দিচ্ছেন না? ভিতরে ঢোকেন। এটার এক্সপায়ার ডেট কোথায়? কি ডেট কত বলেন তো একটু, কত বলেন তো? এই রংটা কোথা থেকে আনেন আপনারা? না না, ভিতরে প্রবেশ করা যাবে না। এটা পাবলিকের খাদ্য না? পাবলিকের খাদ্য হলো, আমি আপনাকে বলি, এটা আমার অনুমতি নিতে হবে। আমি বার বেশি চলে না, আমি বার বেশি চলি। আপনার এটা কোন কোম্পানি? এটা ছাই মিঠাই। ছাই মিঠাই। হেড অফিস কোথায়? কর্তৃপক্ষ কারা? এটা হেড অফিস নাই, এটা শোরুম আছে। কোথায়? এটা গুলশান আছে, ধানমন্ডি আছে, জাহাঙ্গীরগড় আছে। খাদ্যটা খাবে কারা? আমরা খাবো না? খাবে আপনি, আমি ঢুকতে দেবো। এখানের যে ইনচার্জ তাকে আমি খবর দিয়ে আনি, তারপর আমরা ঢোকাবো। আমরা খাবো? হ্যাঁ, আমরাই খাবো। আমরা খেলে আমরা কেন দেখতে পারবো না যে আমরা কি খাচ্ছি? আমি নিষেধ করে ঢুকতে পারবেন না, আমার তো অনুমতি নিতে হবে। দিচ্ছেন না অলরেডি? না, আমার তো অনুমতি নিতে হবে, তাই না? আমরা কি খাচ্ছি সেটা আমি একটু অনুমতি নিয়ে এলি ভাই। আপনি ফোন দেন। আপনি এখন না, আমি বার পিছিয়ে চলে যাই। না, ফোন দেন, এখানে দাঁড়িয়ে একটু ফোন দেন ভাই, একটু ফোন দেন। আমি বার পিছিয়ে দাঁড়াই, আমি ফোন দেই, এনে কথা বলবো। বড় ভাই, মালিকের নাম জানি না। মালিকের নাম না জেনে চাকরি করেন, এটা মেনে নেওয়া যায়? মালিকের নাম কি সবাই জানে? আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের মালিক, মানে সেই অফিসটা কার আমি জানবো না? মালিক যে ফোন দিই তারা জানবে না। ভাই এদিকে আসেন তো, এদিকে আসেন না। আসবেন তো, একটু কথা বলি আপনার সঙ্গে। আপনি মানুষ, এখানকার মানুষ না দাদা? একটু বুঝেন, এখানে মিষ্টি তৈরি হয়, এই মিষ্টিগুলো তো আমরা খাই না? তো আমরা খাই, যেহেতু আমরা কিরকম পরিবেশে মিষ্টিটা তৈরি হচ্ছে দেখতে পারি কিনা, কিন্তু তারা দেখতে দিচ্ছে না। এটা কিভাবে দেখছেন এটাকে আপনারা? এটা দেখতে না দিলে এটা অবশ্যই কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে যোগাযোগ কইরা দেখার ব্যবস্থা করেন। মানে তারা যে আমরা দেখার জন্য যাচ্ছিলাম, তারা গেট বন্ধ করে দিয়েছে, তারা মানে দেখতে দিচ্ছে না। এটা সন্দেহের কিনা? এখন এটা তো ধরেন আমরা কি বলবো, আমাদের তো এখন আপনারা যেটা পরীক্ষা করতে আইছেন এটা ঠিক আছে, আপনাদের নিয়ম, আপনাদের দায়িত্ব পরীক্ষা করার। এখন যদি ওনারা না দেয় তাহলে আপনারা কখনো দেখার সুযোগ পেয়েছেন কিভাবে বানায়? না না, আমরা ভিতরে কখনো ঢুকি নাই। ভাই এই এলাকার না আপনারা? এটা কি কারখানা জানেন আপনারা? মিষ্টান্ন কারখানা ভাই, মিষ্টি টিষ্টি বানায়। জি। আচ্ছা, মিষ্টি কারখানা, এগুলো তো আমরা খাই, আমাদের ভিতরে তো ঢুকতে দিচ্ছে না। কিভাবে বানাচ্ছে এগুলো জানতে ইচ্ছা করে না? অবশ্যই ভাই, অবশ্যই ভিতরে ঢুকতে দিচ্ছে না, বিষয়টাকে কিভাবে দেখছেন? খুবই খারাপ, নিশ্চয়ই কোনো কিছু আছে ভাই ভিতরে, যেহেতু ঢুকতে দিতেছে না। বল ধরছে ভাই? আপনার কল ধরছে ভাই? ধরছে, আর একদিন আর কাম হবে না, আর একদিন দিতে পেয়েছে। ভাই কই আছে? আসাদ গেট না, ওই আমাকে এবার ওই কি বাংলা এডিশন না? জি, বাংলা এডিশন। বাংলা এডিশন ওই সাংবাদিক ওই আসছে তো এখন, আসছে আর কি বিষয় আছে তারা জানে, মানে খাদ্যরই ঠিক। আমরা একটু দেখতে আসছিলাম। দেখতে আসছে। কথা বলা যাবে? একটু কথা বলেন তো, কি বলে একটু কথা বলেন তো ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আমি বাংলা এডিশন থেকে মেহেদি হাসান কনক বলছি। আমরা যখন আসি তখন আমরা দুধের মধ্যে এক প্রকার কেমিক্যাল মিশ্রণ করতে দেখছি। হ্যাঁ, এরপরে তো আপনাদের ইনারা আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো এখন আমরা ভিতরে ঢুকে একটু দেখতে চাই আপনারা কিভাবে তৈরি করছেন এবং কি তৈরি করছেন, সেটার অনুমতি কে দিবে ভাই? আপনি তাহলে ম্যানেজারের দায়িত্ব কি জানেন? আপনি ম্যানেজার, আপনি তো ম্যানেজার। এটা এই জায়গায় কি হবে না হবে এটার দায়িত্ব তো আপনার, তাই না? তাহলে আপনি আবার উপরে কার কাছে জানবেন বলেন? এটা আপনাদের মালিকের নাম কি?
যে বোতলটা দেখিয়েছে, কেমিক্যালের যে বোতলটা দেখিয়েছে, ওটা চকবাজার থেকে কিনে আনা এবং ওটাতে বিএসটিআই অনুমোদন নাই। খাদ্য অধিদপ্তর থেকে আমাদেরকে পারমিশন দেয় তো, নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে ফুড সেফটি যে কালার বলেন বা ফ্লেভার বলেন, এগুলো তো ফুড সেফটি অথরিটি তো আমাদের এগুলা রেগুলার হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দেয়, আমিও জানি, কিন্তু আপনারা এই যে অনুমোদনবিহীন ওটা। নিরাপদ খাদ্য অধিদপ্তর দেখে। আচ্ছা শোনেন, নিরাপদ আমাকে বলতে দেন, সেটা হচ্ছে কি আপনাদের এটা নিরাপদ খাদ্য অধিকার কি জানে যে আপনি বিএসটিআই অনুমোদন নেই সেই পেস্ট্রিটা ব্যবহার করছেন? হ্যাঁ অবশ্যই, তারা এসে কোনটা ব্যবহার করছে, তারা খালি যে বোতল যেগুলো শেষ হয়ে যায় হ্যাঁ। এইগুলো পর্যন্ত তারা দেখে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, এই খাদ্য আমরা খাই, আমার বাচ্চা খায়, আমার মা বাবা খায়, তো এই খাবারটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি ওনাকে একটু বলেন। জি, হ্যাঁ, আমি কথা বলে জানাচ্ছি। কতক্ষণ পর জানাবেন ভাই? আমি জানাচ্ছি ভাই, বসেন। আমরা খাদ্য অধিদপ্তর হোক আর ভোক্তা অধিদপ্তর হোক, আমরা তাদের ফোন দিয়ে ডেকে নিয়ে দেখবো, কিন্তু আপনি যদি অনুমতি না দেন। হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, একটু দ্রুত জানান আমাদের। আমরা ঢুকতে নিষেধ, কারণ বাইরের লোক ঢুকতে নিষেধ। তাই এগুলো আপনারা খান না? এগুলো আপনারা খান না? আমরা দোকান থেকে কিনে গায়ে তো খান যেহেতু, কীভাবে তৈরি হচ্ছে এটা দেখেন না? না আপনারা তো দেখতে চাইতে পারেন, এটা তো আপনার অধিকার। দেওয়াটা বানায় এবারে সমস্যা কি আছে? বন্ধ করছেন ভাই, বন্ধ করে দিচ্ছেন কেন? এখানে কি বিষ তৈরি হচ্ছে না খাদ্য তৈরি হচ্ছে? আপনি এটা বলেন শুধু। যদি খাদ্য তৈরি হয় তাহলে তো আমি দেখতে পারি ভাই, আমাকে কেন দেখতে দেওয়া হবে না? আপনি ঢুকবেন, সব কিছু দেখবেন, একটু আমার একটু অনুমতি নিতে হবে। প্রতি বছর অস্বাস্থ্যকর খাদ্য খেয়ে কত কত হাজার শিশু মারা যায় জানেন? আপনারা যে ওই যে পেস্ট্রি রংটা দিচ্ছেন, আমরা তো দেখলাম কত শিশু মারা যায় জানেন? যেদিন আপনার শিশু মারা যাবে সেদিন আপনার বোধ বুদ্ধি খুলবে, সেদিন আপনি ডাক দিয়ে বলবেন যে আমার কোম্পানিতে এই হচ্ছে, আপনারা দেখে যান। যেদিন আপনার শিশুটা মারা যাবে। না, এটা তো বিএসটি অনুমোদন আছে, এটা তো খারাপ। বিএসটিআই অনুমোদন নেই তো রে ভাই, আমি তো আপনাকে দেখাইলাম, আপনি দেখান বিএসটিআই অনুমোদন আছে কিনা। আপনি আছে, ওটা তো আপনার চকবাজার থেকে আনছেন। ঢুকতে দেননি, এটাই সন্দেহ যে আপনারা ঢুকতে দেননি, তার মানে এখানে কোনো খারাপ কিছু আছে।